ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর বান্দা চিন্তায় পড়ে উনি মসজিদের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে উনি দরুদ পড়ে পড়ে ক্রন্দন করে আল্লাহকে বলে, মাবুদ, আমি তো আপনার হাবিবকে মহব্বত করি। দরুদ পড়ে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে আর জিদে, আল্লাহ আমি কেমন করে এই ঋণগুলো পরিশোধ করব? সুবহানাল্লাহ। একদিন গেল, ওই আল্লাহর বলি, আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি আল্লাহর বলি, একদিন যাওয়ার পরে যখন দ্বিতীয় দিন গেল, ওনাকে কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, তুমি অমুক বাদশার কাছে যাও। ওই ব্যক্তির কাছে গেলে তুমি তোমার ঋণগুলো দেওয়ার জন্য বলবা এত টাকা। ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মতানত আজি জার আজি জারা রহনমায়ে जुमला रंगमावतुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। आवाज बोले अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन अहकामुल हाकिमीन रब्बे कुरानुल करीमे घोषणा दिচ্ছেন, इन्नल्लाहा व मलाइकाताहु युसल्लूना अलान नबी। निश्चय निश्चय आमी अमालाइकातु আমার ফেরেশতাদেরকে নিয়ে, আমার মালাইকাদেরকে নিয়ে युसल्लूना अलान नबी, আমি আমার হাবিবের উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে বান্দার কাজ আল্লাহর হুকুম পালন করা। কি করা? আল্লাহর হুকুম। আল্লাহ সেই মালিক, সেই রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ। তো কি নামাজ পড়েন? আল্লাহর কি নামাজ আছে? আল্লাহর কি রোজা আছে? আল্লাহর কি রোজার প্রয়োজন? না। আল্লাহ তো স্রষ্টা, আমরা সৃষ্টি। আমরা কি? হ্যাঁ। তো আমাদের প্রয়োজন আল্লাহকে রাজি করা, আমাদের প্রয়োজন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা, আউলিয়া কিরামকে রাজি করা। কিন্তু সেই খুদ রব্বে করিম সেই নবীর উপর দরুদ পড়েন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকাত। এইভাবে আল্লাহ বান্দাকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, সালাত আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য, সওম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এসেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাওলা আমার ফেরেশতাদেরকে নিয়ে একটা কাজ করি। সুবহানাল্লাহ। সেটা কি? দরুদ মুস্তাফা। সুবহানাল্লাহ। কি পড়েন? দরুদ পড়েন। কে পড়েন? আল্লাহ পড়েন। কারকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে।
এখন আসুন আল্লাহ পাক রব্বুল এরপর বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওগো আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ঈমানদারদেরকে নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এটা ইনসান বলতে আল্লাহ সব জাতিকে বুঝাতেন, কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছেন, আমার হাবিবকে সব গুণ সহকারে যারা মানেছেন, ওনারাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু ঈমানদার কারা? যারা এই গুণ সহকারে রাসূলকে হাজির নাজির, রাসূলের ইলমে গায়েব, রাসূল হায়াতুন নবী, এইগুলো যারা মেনেছেন, রাসূলের ঈদে মিলাদুন নবী যারা মেনেছেন, তাদেরকে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তাদেরকে পড়তে বলতেছেন, মুনাফিককে বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কিন্তু এক প্রকার বলে দুরূদ কেন? দুরূদ তো শুধু পড়ব আমরা, একটা দুরূদ পড়ে কোনটা? যেটা আমরা নামাজে পড়ি, যখন আমরা খুতবা দিই, খুতবা দেওয়ার পর আমরা দুরূদ শরীফ পড়লাম, কিন্তু তাদের জন্য সেই দুরূদ না। তারা পড়ে কি? নামাজে যেটা পড়ি সেটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা মাহবুব নবীর উপর সমস্ত দরুদই গ্রহণযোগ্য এবং সমস্ত দরুদই ফজিলত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। তো আমরা যদি দরুদ না পড়িও, দরুদ যদি আমরা না পড়ি, তাহলে কি রাসূলের শান মান কমবে? রাসূলকে আমাদের দরুদের মুহতাজ, হ্যাঁ, আমাদের দরুদের মুহতাজ মনে হয়। এই জন্য এক প্রকার বলে, তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো মুহতাজ না, কিন্তু আমরা হলাম রাসূলের মুহতাজ, আমরা হলাম আউলিয়া কিরামের মুহতাজ, আমরা হলাম সমস্ত মুমিন মুমিনাতের প্রতি মুহতাজ হয়ে আছি, যাতে তাদের উসিলা নিয়ে আমরা পার হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদের প্রতি দরুদের মুহতাজ না, কিন্তু আশিকরা দরুদ পড়ে মহব্বত নিয়ে। সুবহানাল্লাহ। এজন্য তাদেরকে বলা হয় কি? মুমিন। কি বলা হয়? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই 18,000 মাহলুকাত যখন ধ্বংস করে দেবে, কিয়ামত যখন সংগঠিত হবে, কোনো মানুষ থাকবে? হ্যাঁ, আল্লাহ ডাকার জন্য কোনো মানুষ থাকবে? তো ফেরেশতারা ডাকবে না? আল্লাহ তো ফেরেশতারা ডাকবে, ডাকবে কিনা? ফেরেশতারা ডাকবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে যখন ধ্বংস করে দেবে, সমস্ত সৃষ্টিকে যখন জালজালা করে ধ্বংস করে দেবে, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজরাইলকে বলবে তোমার জানটা তুমি কবজ করো। সুবহানাল্লাহ বলবেন না? কার জান? আজরাইলের জান আজরাইল কবজ করবে। মওলা, এতদিন পর্যন্ত তো সবার জান কবজ করেছি, কি রকম ভয় সেটা জানি নাই, কিন্তু এখন যখন নিজের জানটা যখন কবজ করতে হবে, এখন বুঝতে পারতেছি মৃত্যুর ভয়টা কত কঠিন। আজরাইল নিজের জানটাও কি করবে? কবজ করবে। এখন কেউ আছে আল্লাহ ডাকা? আল্লাহ ডাকার কেউ আছে? নাই। কিন্তু পৃথিবীর জমিনে দরুদ পড়তেছে না? পড়তেছে? ধ্বংস হয়ে গেছে সব কিছু। কেউ আল্লাহ ডাকার যখন নাই, রাসূলের উপর দরুদ পড়ারও নাই, ওই সময়ে মাওলা কুল কায়নাতের আল্লাহ বলে ওই সময়ে আমি মাওলার জবান দিয়ে আমি মাওলা ওই হাবিবের উপর দরুদ পড়তে থাকি। দরুদ কি বন্ধ আছে? তো আপনি আর আমি না পড়লে কি হয়েছে? আমার আল্লাহ তো পড়ে। সুবহানাল্লাহ বলবেন না?
তো যখন সমস্ত আল্লাহ ডাকা বন্ধ হয়ে যাবে, কেউ আল্লাহ ডাকার পর্যন্ত থাকবে না, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিজের কুদরতি জবানে শুধুমাত্র মাহবুবকে খুশি করার জন্য, হাবিবকে খুশি করার জন্য, রাহমাতুল লিল আলামিনকে রাজি রাখার জন্য দরুদে মুস্তাফা জারি থাকবে। যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত রাসূলের পাকের আল্লাহর রাসূলের সেই দরুদে মুস্তাফা রব্বে করিমের জবানে, কুদরতি জবানে জারি থাকবে। সুবহানাল্লাহ। তো আমি আর আপনি না পড়লে কোনো আছে ক্ষতি আছে? এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা মাহবুব নবীর উপর যদি একটি বার দরুদ পড়া হয়, কয়টি বার? একটি বার যদি দরুদ পড়ে, আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্যারা মাহবুব নবীর চেহারা মোবারকে, নূরানি চেহারা মোবারক হাসি উজ্জ্বল। মসজিদে নববীতে আসলেন, সাহাবায়ে কিরাম দেখল, হাসি উজ্জ্বল দেখার পর তাদের অন্তর খুশি হয়ে গেছে। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার চেহারা মোবারক, নূরানি চেহারা ইওয়াদ্দুহা, হাসি উজ্জ্বল, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি বলতেন দয়ার সাথে। রাসূল পাক বলে, ওগো আমার সাহাবায়ে কিরাম, আমার কাছে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসেছেন। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন, আর এসে কি বলেছে জানো? সুসংবাদ দিয়ে গেছে, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। এটা একটা হাদিসে পাওয়া যায়। তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরূদ পড়ার কারণে 10টি রহমত নাজিল করবেন। 10টি রহমত নাজিল করবেন এবং ওনার জন্য 10টি মর্তবা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করবেন, 10টি রহমত নাজিল করবেন, 10টি মর্তবা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। একবার, কয়বার? একবার দরুদ শরীফ পাঠ করলেন। এক বুজুর্গী ব্যক্তি, তো ওই আল্লাহর বন্দা বুজুর্গী ব্যক্তি যখন উনি আর্থিক অবস্থায় দুর্বল হলেন, তখন উনি কিছু কর্জ করলেন, ঋণ করলেন। কি করলেন? ঋণ। আমরা ঋণ করি না, কর্জ করি না। তো ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, উনিও 3000 দিরহাম ঋণ করেছেন। কত হাজার? 3000 দিরহাম। এখন যার কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন, উনি কিছুদিন পর বলে, আমার ঋণটা পরিশোধ করুন। এ বাবু ওনাকে কি করতেছেন? প্রেশার দিচ্ছে। একদিন যায়, 2 দিন যায়, শেষ পর্যন্ত ওনাকে কাঠগড়ায় দাঁড় করালেন, আদালতে কাঠগড়ায় দাঁড় করালেন। ওইখান থেকে সময় দেওয়া হলো 1 মাস। কয় মাস? 1 মাস। আমি এতদিন পর্যন্ত ঋণগুলো পরিশোধ করতে পারলাম না, কিন্তু 1 মাসে আমি ঋণগুলো কেমনে পরিশোধ করব? চিন্তায় পড়ে গেলেন। ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর বান্দা চিন্তায় পড়ে উনি মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে উনি দরুদ পড়ে পড়ে খন্দন করে আল্লাহকে বলে, মাহবুব, আমি তো আপনার হাবিবকে মহব্বত করি। দরুদ পড়ে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে আর জিদে, আল্লাহ আমি কেমন করে
এই ঋণগুলো পরিশোধ করব। সুবহানাল্লাহ। একদিন গেল, ওই আল্লাহর বলি, আল্লাহর বান্দা, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর বলি, একদিন যাওয়ার পরে যখন দ্বিতীয় দিন গেল, ওনাকে কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, তুমি অমুক বাদশার কাছে যাও। ওই ব্যক্তির কাছে গেলে তুমি তোমার ঋণগুলো দেওয়ার জন্য বলবা এত টাকা, 3000 দিরহাম দেওয়ার জন্য বলবা। এখন ওনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তো উনি বলতেছে আমি যাব, প্রমাণ কি? প্রমাণ কি? যাব না। না গিয়ে কি করলেন? রয়ে গেছে। আবার দরুদ মুস্তাফার মধ্যে মশগুল হয়ে গেছে। ওই হঠাৎ করে ওনার তন্দ্রা যখন আসলো, আবার আসলো, জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি গেলে না? তখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি যাই আমার কাছ থেকে যদি কোনো প্রমাণ তো হয়, প্রমাণ খুঁজে আমি কি প্রমাণ দেব? তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুজুর্গি ব্যক্তিকে বললেন, তুমি গিয়ে ওনাকে বলবা প্রমাণ একটা, সেটা কি? তুমি যে ফজরের নামাজের পর সূর্য উদিত হবার আগে তুমি যে 5000 বার দরুদ শরীফ পড়ো, এটাই তো প্রমাণ। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি ঘুম ছুটে গেল, ঘুম ভেঙে গেল। ওই কান থেকে উঠে ওই আল্লাহর বান্দা যিনি বাদশাহ, ওনাকে খুঁজে খুঁজে ওনার দরবারে গেলেন। যাওয়ার পর বলতে লাগলো, হুজুর, আমি আপনার দরবারে এসেছি, আমার এরকম এরকম সমস্যা, তো প্রমাণ কি? উনি বলে, প্রমাণ হচ্ছে আপনি তো ফজরের নামাজ পড়েন প্রতিদিন, ফজরের নামাজের পরে আপনি সূর্য ওঠার আগে যে জায়নামাজে বসে বসে নামাজ পড়েছেন, ওই জায়নামাজে বসে বসে আপনি যতবার দরুদ পড়েছেন, এটা আমার আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। উনি বলে, হ্যাঁ, এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া তো আর কেউ জানে না। আমি কয়বার পড়ি এটা, তো এটার সাথে এটার সম্পর্ক কি? তখন ওই আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, এটার সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে হওবের মধ্যে এসে বলেছেন, আপনি ফজরের নামাজের পর 5000 বার দরুদ শরীফ পড়েন, এটা আল্লাহ এবং রাসূল ব্যতীত আর কেউ জানে না, সেটা রাসূলে পাক আপনি পড়েন যে সেটা আমাকে বলেছেন, বিদায় আমি আপনাকে বলতেছি, এটাই প্রমাণ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, আমার আর কিছুর প্রয়োজন নাই, আমার বাদশাগিরির প্রয়োজন নাই, দুনিয়াদারির প্রয়োজন নাই। আপনি যখন বলেছেন আল্লাহর প্যারা মাহবুব নবী আপনার হওবে এসেছেন, আমি তো কোনোদিন রাহমাতুল লিল আলামিনকে দেখি নাই, তুমি যখন হওবে দেখেছো, আল্লাহর প্যারা মাহবুব নবী যখন তোমাকে পাঠাইছে, তাহলে তুমি তোমার যা ঋণ আছে ওই ঋণ পরিমাণ তুমি আমার কাছ থেকে টাকাগুলো, দিরহামগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বাদশাহ ওনার 3000 দিরহাম এগুলো অর্পণ করলেন, এগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর 1 মাস পূর্ণ হওয়ার যেদিন, ওই দিন গিয়ে আদালতে দিরহামগুলো নিয়ে প্রস্তুত। এখন যিনি উকিল, জজ যারা ছিলেন ওইখানে, যারা বিচারক ছিলেন, ওনারাও বসে আছে যে ঋণ যিনি নিয়েছেন উনি কিভাবে ঋণগুলো দিতে পারে। এখন যিনি ঋণ দিয়েছেন, ঋণদাতাও ওইখানে উপস্থিত, বলতেছেন, নেন আপনার এই 3000 দিরহাম। এই বলার পর সবাই আশ্চর্য হয়ে গেছে, এত মাস পর্যন্ত তুমি ঋণ দিতে পারো নাই, কিন্তু আজকে এতগুলো দিরহাম তুমি কোথায় ফেলা?
এটা তোমাকে অবশ্যই বলতে হবে। তুমি কোত্থেকে পেলা, কিভাবে আনলা? হঠাৎ করে যদি আমাদের কাছে টাকা আসে যায় তাহলে সবাই তো বলবে, জিজ্ঞেস করবে না কি ব্যাপার, এত সম্পদ কোথায় পেলে, কোথাও মারি আনেছে কিনা, হ্যাঁ বলবে না? এখন ওই বুজুর্গী ব্যক্তির কাছ থেকে সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার তুমি এত মাস দিতে পারো নাই, এত বছর হয়ে গেল দিতে পারে নাই, কিন্তু এই 1 মাস সময়ের মধ্যে তুমি এত দিরহাম 3000 দিরহাম থেকে জোগাড় করলা, তোমাকে অবশ্যই বলতে হবে। এই কথা বলতে দেরি আর ওই আল্লাহর বুজুর্গী ব্যক্তি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ঋণদাতা, তুমি আমাকে অনেক দিন কষ্ট দিয়েছো, কিন্তু আমি রসুলের পাককে মহব্বত করি, আমি রসুলের পাকের ভালোবাসা অন্তরে রেখেছি, রসুলের পাকের প্রেম অন্তরে রেখেছি, কিন্তু তুমি আমাকে কষ্ট দিয়েছো, আমাকে তুমি টর্চারিং করেছো সর্বদাই টাকার জন্য, কিন্তু দিরহামের জন্য আমি দিতে পারি নাই। আজকে তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করো আমি এই দিরহাম কোথায় পেয়েছি, এগুলো হচ্ছে আমার রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে পেয়েছি। সবাই বলে কিভাবে পেলে, এটা ভেঙে বলো, এটা ভেঙে বলো। তো উনি বলতেছেন, আমাকে যখন এখানে দাঁড় করা হয়েছে 1 মাসের সময় নিয়েছিল, তখন আমি মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দরুদে মুস্তাফা পড়েছি। সুবহানাল্লাহ। কি পড়েছেন? দরুদে মুস্তাফা পড়েছি। দরুদে মুস্তাফা প্রথম দিন পড়লাম, দ্বিতীয় দিনের দিন একটা গায়েবী আওয়াজ আসলো, আমাকে এমন এমন কথাগুলো বলল। আমি বললাম এটার কোনো প্রমাণ নাই। তৃতীয় দিন আমাকে আবার বলল, ডাইরেক্ট সরাসরি এসে একটা নূরানি সুরতের ব্যক্তি, আমি কোনোদিন দেখি নাই, আমি ওনাকে দেখি হুশহারা হয়ে গেলাম, এমন সুন্দর তাওয়াজ্জু আমি কোনোদিন দেখি নাই, ওনাকে দেখে আমি চমকেলাম। আপনি কে? যখন জিজ্ঞাসা করলাম, উনি বলতে লাগলেন, তুমি যার উপর দরুদে মুস্তাফা পড়ে করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছ, আমি সেই রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবী আমাকে বলেছেন অমুকের কাছে যাও, এত দিরহাম তোমাকে দিয়ে দেবে। আমি ওনার কাছে গেলাম, উনি দিয়ে দিলেন। তখন যার কাছ থেকে ঋণ নিয়েছেন উনি বললেন, তোমার ঋণ দিতে হবে না, তুমি আমার কাছ থেকে আরো 3000 দিরহাম নাও। সুবহানাল্লাহ। আরো কয় দিরহাম বলেন? 3000 দিরহাম। এবং যিনি উকিল ছিলেন, যিনি বিচারক ছিলেন, উনি বলতেছেন আমার কাছ থেকেও 3000 দিরহাম নাও। এখন কত হলো? এগুলো নিয়ে উনি নিজের পরিবার পরিজন এবং ব্যবসার মধ্যে আবার নামলেন। তো কিসের বদৌলতে? কিসের বদৌলত? দরুদ পাক সাল্লাল্লাহু, দরুদে মুস্তাফা যখন পড়লেন, এই ঋণ থেকে আল্লাহ মুক্তি করে দিলেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো বান্দা আছে, যতগুলো আশিক রাসূল পৃথিবীর জমিনে থেকে একবার মহব্বত নিয়ে যখন রাসূলের পাকের উপর দরুদ শরীফ পাঠ করলো, ওই ব্যক্তিকে আল্লাহর প্যারা মাহবুব নবী বলে, যে ব্যক্তি, যে উম্মত আমি নবীর উপর দরুদ পড়লো, ওই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তা আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কিনা? চাই। প্রত্যেকে হাত তুলে বলে, দরুদ মুস্তাফার পক্ষে নাকি দরুদ মুস্তাফার বিপক্ষে? বিপক্ষ হলে ঈমান থাকবে। মুমিন বলেছেন কাদেরকে? যারা দরুদ পাক পড়ে, যারা দরুদ শরীফ পাঠ করে, ইয়া নবী সালামু আলাইকা পড়ে, তাদেরকে মুমিন বলেছেন আল্লাহ। আর যারা পড়ে না তারা কি? মুমিন? মুনাফিক। তখন সময় ছিল মুনাফিক। একটা মদিনার মধ্যে মসজিদে নার আছে। কি আছে বলেন না? মসজিদে নার, আগুন, যেটা মুনাফিকরা বানাইছিলেন। ওই মসজিদ বানানোর পর আল্লাহর প্যারা মাহবুব নবীকে উদ্বোধন করার জন্য দাওয়াত করলেন। কি করলেন? দাওয়াত করলেন। রাসূল পাক উদ্বোধন করবে। আসলেন,
উদ্বোধন করবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কদমে পাঠিয়েছেন, আপনি এই মসজিদকে একটু আগুন দিয়ে জ্বালাই দিন। আগুন দিয়ে কি করুন? এখন আগুন দিয়ে কি মসজিদ এখন জ্বালা যাবে? হ্যাঁ, আল্লাহর পেয়ারা মাহবুব নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন, বিদায় কি করছেন? আগুন লাগাই দিয়েছে। এখন সবাই বলে কি ব্যাপার, মসজিদ জ্বালাই দিছে? আল্লাহর ঘর ইবাদত করার জন্য বানলেন, মসজিদ জ্বালাই দিলেন। জ্বলতে জ্বলতে যখন চাঁদ ভেঙে পড়লো, তখন দেখা যায় নিচে যে এখানে স্টেজের মধ্যে কি দিয়েছেন? কার্পেট দিয়েছেন। এর নিচে কি আছে? এর নিচে কাঠ আছে। কি আছে? কাঠ। তদ্রূপ ভাবে মসজিদের যে ভিতরের অংশ, ওইখানে মাটি খনন করে উপরে পাতলা কাঠ দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? পাতলা কাঠ, যেটার উপর কদম রাখলে সাথে সাথেই ঢুকে যাবে। ওই রকম কাঠ দিয়ে ভিতরে অস্ত্র এবং বিভিন্ন বিষাক্ত জিনিস রেখেছেন রাসূল পাককে কষ্ট দেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মুনাফিকরা তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কাছে আল্লাহ বলেছেন বিদায় মসজিদটা জ্বালিয়ে দিয়েছেন। পরে দেখা যায় মানুষরা বলছো ইবাদত করার জন্য মসজিদ বানাইছে, জ্বালাই দিলেন কেন? পরে বোঝা যায় মসজিদ জ্বালালেন এই জন্য যে মসজিদ দিয়ে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়, ওই মসজিদ জ্বালিয়ে দেওয়া হবে, ওই মসজিদ রাখা হবে না। ওই মসজিদ হচ্ছে মুনাফিক বানিয়েছেন। এই জন্য এখনো পর্যন্ত মসজিদটা আছে, এটার নাম হচ্ছে মসজিদে না। মুনাফিক তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সালাতুনিয়া সালামনিয়া নবীর শরণেতে সারাটা জীবন আমি থাকবো, নবীর শরণেতে সারাটা জীবন মোরা থাকবো। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখিব, নবীর শরণেতে সারাটা জীবন মোরা থাকব, নবীর শরণেতে সারাটা জীবন মোরা থাকব। বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাই করিব। মাথা নত করব? হ্যাঁ, মাথা নত করব? ইনশাআল্লাহ আমরা মাথা নত করব না। আমাদের ঈমান আকীদাকে পাহারা দিচ্ছেন, আমাদেরকে ঈমান আকীদা হেফাজত করতেছেন স্বয়ং আমিরুজ্জামান আমিরুল আউলিয়া আওলাদ আমির সহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে আমির বান্দা, শাহিন শাহে আমির বান্দা। তাহলে আমাদের ঈমান আকীদা পাহারা দিচ্ছেন কে? আল্লাহ পাহারা দিচ্ছেন। যে আল্লাহর ওলিরা আমাদের ঈমান আকীদা পাহারা দিচ্ছেন। সে ওলির দরবারে আসলে, ওলির সোহবতে আসলে ঈমান কখনো হরণ করতে পারবে না, বাতিল কখনো আপনাকে গ্রাস করতে পারবে না। যদি আপনি ওলির দরবারে না আসেন, ওলির কদমে না আসেন, সোহবতে যদি না আসেন, তাহলে আপনাকে অবশ্যই গ্রাস করার সুযোগ হবে। যদি না আসেন, যদি আসেন কখনো সুযোগ হবে না। নবীর শরণেতে সারাটা জীবন মোরা থাকব, দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে
খুশি রাখবো নবীর শরণেতে সারাটা জীবন মোরা তাকবো সালাতুনিয়া سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا سلام يا حبيب الله الله পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহর পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা মাহবুব নবীর শান মান ইজ্জত আজমত রাসূলের পাকের জিকির বুলন্দ করেছেন কে উঁচু করেছেন কে তো এগুলো কি আমাদের মুখের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك سبحان الله আল্লাহ বলতেছেন আমার নবীর শানকে আমার নবীর জিকিরকে আমি আল্লাহ কি করেছি বুলন্দ করেছি আমি আল্লাহ উচ্চ করেছি তো আমরা যদি দরুদ নাও পড়ি আমরা যদি সালামি যদি নাও দিই আমরা যদি সালামির বিপক্ষে থাকি সালামির পক্ষে যদি নাও থাকি এগুলো কোনো আসে যায় না কেন আল্লাহ তো রাসূলের পাককে সালামি দরুদ পড়তেছেন আল্লাহ এবং সাহাবে আল্লাহ এবং ফেরেশতারা তো সেখানে আমাদের না পড়লেও তুমি এগুলোর বিপক্ষ হলেও বেদাত বলতে বলতে মুখের ফেনা যদি উঠেও যায় কোন আল্লাহ রব্বুল আলামিন এর হাবিবের দরুদ মুস্তাফা পড়নে ওয়ালা কম হবে কমবে আরো বরং সে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইবাদত বندگی করলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো এই সব কিছু আল্লাহর দরবার কবুল হওয়ার জন্য আমরা করতেছি না করতেছি কিনা ইন্নাদ দুআ মাওকুফুন মা বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন ইন্নাদ দুআ নিশ্চয় নিশ্চয় দোয়া মাওকুফুন মা বাইনাস সামাই ওয়াল আরদ এগুলা কবুল হয় না ঝুলন্ত অবস্থায় থেকে যায় আসমান এবং জমিনের মাঝখানে কোথায় আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় যেমনি ভাবে আমরা আগে দেখেছিলাম যে বাতের এবং সালনের ডেকসিগুলা কোথায় রাখতো শিক্ষায় কোথায় রাখতো শিখে রাখতো না ভিলাই পেত কিছুই খেতে পাত ঝুলন্ত অবস্থায় থাকতো না আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমরা যত ইবাদত বندگی করো এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না এগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে ঝুলন্ত অবস্থায় কি হবে থেকে যাবে ওয়ালা তুসাদ হাত্তা নুসাল্লি আলা নবিয়িকা যতক্ষণ না পর্যন্ত আমার নবীর উপর তোমরা দরুদ পড়বে না রাসূলের উপর দরুদ পড়বা এই দরুদ পড়ার সাথে সাথে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তাহলে নামাজ রোজা হজ যাকাত দান সদকা যা ইবাদত বندگی ওয়াগাইরা আছে এগুলো সব কিছু আমরা করি আল্লাহকে রাজি করার জন্য তো আল্লাহর দরবারে কবুল হবে কখন যখন আমার দরুদে মুস্তাফা পড়া হবে যখন রাসূলের উপর দরুদ পড়া হবে সালামি দেওয়া হবে তখন আল্লাহর দরবারে ওই দোয়া ওই ইবাদত বندگی কবুল হবে তো এইজন্য আমরা ইবাদত বندگی করি এবং এর পাশাপাশি শেষে ইয়া নবী সালাম আলাইকা বলে রাসূলকে সালামি দিই কেন আমাদের ইবাদত বندگی গুলো যাতে আল্লাহর দরবারে কি হয় আরো জোরে বলেন না আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো হযরত আমিরুল আউলিয়া আমিরুজ জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় আওলাদ আমিরুর সাদাকায় আশিক আমিরদের সাদাকায় মুহিব্বান আমিরদের সাদাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ পাক রব্বুল আমাদের
প্রত্যেকের গুনাহটা মাফ করো। বিশেষ করে আমি গুনাহগার, কোনো এলম নেই, আপনাদের খোরাক, অন্তরের খোরাক দিতে পারবো এরকম এলম আমার কাছে নাই। তবু আপনাদের সামনে কয়েকটি কথা বললাম। এই কথার মধ্যে যদি ভুলটি হয়ে থাকে, যদি বেয়াদবি হয়ে থাকে, আর বিশেষ করে আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে আলোচনা করেছি, জানি না বেয়াদবি হইলে আল্লাহর ওলি কদমে নিজের এই স্যারকে, নিজের মাথাকে ঝুঁকাই দিলাম, যাতে আল্লাহর ওলি, এখানে যতগুলো ওলি কিরাম শায়িত আছে, ওনারা আমাদেরকে দেখতেছেন কিনা, এটা ইমান আছে, আছে না? তাহলে অবশ্যই দেখতেছে। তো আমাদের আসার আদব, বসার আদব, এটা আদবের দরবার। কিসের দরবার? আদবের দরবার। যদি দরবার এসে যদি কেউ যদি বেয়াদবি আচরণ করে, বসায়, উঠা বসায়, চলাফেরায়, তাহলে নিজের শেষ, নিজের জীবন কি বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসা আদব আছে। তাই আদবের যদি খেলাফ হয়ে যায়, আল্লাহর দরবারে দোয়া করি এবং মকবুল ওলির সদকায় আল্লাহ আমাদের বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা। এই কথাটা বলা আমি শেষ করে দিচ্ছি। এই যে এখন পড়লাম, এটা যিনি লিখেছেন, এটাও একটা দরুদে মুস্তাফা, সুবহানাল্লাহ। এটা যিনি লিখেছেন আমার উস্তাদদের কাছ থেকে আমরা শুনেছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসওয়ালিহি, এতটুকু লিখেছেন, এতটুকু লিখেছেন। উনি আর পারতেছে না, আসতেছে না, ওনার নলেজে আসতেছে না, টেনশনে পড়ে গেলেন। এই টেনশন করতে করতে যখন উনি যখন ঘুমালেন, নিদ্রা দিতে গেলেন, তখন যখন নিদ্রা আসলো, ওনার কাছে একজন নূরানি সুরতের ব্যক্তি এসে উপস্থিত হলেন, সুবহানাল্লাহ। এসে বলতে লাগলেন, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি লিখেছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি হিসালিহি। বলেন, আমি তো কাউকে শুনাই নাই, আমি শুধু লিখেছি, কাউকে বলি নাই, আপনি কেমনে জানলেন? বলতেছেন, আমিও তো সেই যার মহব্বতে লিখেছো, সেই নবী তো তোমার সামনে উপস্থিত হয়েছি, তো তুমি এর পরে লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি, সুবহানাল্লাহ। তো রাসূলের দরুদ পড়লে, রাসূলের দরুদ যখন পড়বে মহব্বত নিয়ে অন্তরে, চোখের পানি ছাড়বে, দেখবেন আপনার সামনে সরকারে দু জাহাঁ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি বলা নবী এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। কিন্তু কি থাকতে হবে? প্রেম থাকতে হবে, ইশক থাকতে হবে। ইশক না থেকে যদি, মহব্বত না থেকে যদি এমনি যদি আশিক রাসূল বলতে থাকি, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? তাহলে কি রাখবে? অন্তরে প্রেম লাগবে। প্রেম না থাকলে প্রেমিক হওয়া যায় না। প্রেম না থাকলে প্রেমিক হওয়া। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মকবুল ওলিদের কদমে সোহবত থেকে ঈমান ও আকীদাকে মজবুত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত হযরত উলামায়ে কিরাম, উস্তাদ মুকাররমি সহকারে প্রত্যেকের হায়াতে, ইজ্জতে, সম্মানে, সুস্থতায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বরকত দান করুন। যাতে আসাতিরায়ে কিরাম তাকা মানে আমাদের ঈমান আকীদা কি থাকা, ঠিক থাকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।